বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের নাম শুনলেই জিভে পানি চলে আসে, কিন্তু আপনি জানেন কি এই ইলিশ নিয়েই রয়েছে হাজারো রহস্য। আজকে জানাবো পুরুষ ইলিশ কেন খুব সহজে ধরা পড়ে না, পুরুষ ও মহিলা ইলিশের পার্থক্য কি, এবং নদীর ইলিশ এত সুস্বাদু হয় কেন। সাধারণত মহিলা ইলিশ একটু মোটা হয়ে থাকে, পেট থাকে একটু গোলাকৃতির, কারণ তাদের পেটে থাকে প্রচুর পরিমাণের ডিম। বিপরীতে পুরুষ ইলিশ থাকে চিকন আকৃতির আর একটু লম্বা। তবে একটা কথা প্রচলন আছে, পুরুষ ইলিশের থেকে মহিলা ইলিশের শরীর একটু ঝকঝকে হয়, আর পুরুষের শরীর একটুখানি ধূসর। বর্ষাকালে ডিম দেওয়ার সময় ইলিশকে সমুদ্র থেকে স্রোতের বিপরীতে নদীতে উঠতে হয়, করতে হয় প্রচুর পরিশ্রম। এই পরিশ্রমেই নদীর ইলিশদের গায়ে তৈরি হয় তেল আর প্রাকৃতিক ফ্লেভার। তাই নদীর ইলিশের থাকে সর্বাধিক ঘ্রাণ, নরম ও সুস্বাদু। নদীর ইলিশের তুলনায় সাগরের ইলিশ এত পরিশ্রম না করায় সে ইলিশের স্বাদ একটু কমই থাকে। পুরুষ ইলিশ মহিলা ইলিশের থেকে একটু বেশি চঞ্চল থাকে। ডিম দেওয়ার সময় হলে মহিলা ইলিশের আশেপাশেই থাকে পুরুষ ইলিশগুলো, তবে তুলনামূলক পানির নিচে। আর জেলেরা ইলিশ ধরার সময় জাল ফেলে পানির উপরের দিকে, তাই জালের নিচ দিয়ে পালিয়ে যেতে পারে পুরুষ ইলিশগুলো। আবার নদীর পানি যখন ঘোলাটে ও স্রোত বেশি থাকে, তখন পুরুষ ইলিশগুলো আরও বেশি সাবধানতা অবলম্বন করে চোখে কিছু পড়লেই দ্রুত পালিয়ে যায়। তাই পুরুষ ইলিশ ধরা সত্যিই খুব কঠিন। তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে এখানেও রয়েছে এক রহস্য। সবগুলো ইলিশ যদি একই মৌসুমে ধরা পড়ে যায়, তাহলে তো পরের প্রজন্ম থাকতোই না। প্রকৃতি এমনভাবে সাজিয়েছে যেন কিছু মাছ টিকে যায়, আর তাদের থেকেই জন্ম নেবে নতুন প্রজন্মের ইলিশ। এরপরের বার ইলিশ খেতে গেলে নিশ্চয়ই আপনার মনে পড়বে ইলিশের জীবনচক্র ও রহস্যের কথা। কমেন্টে জানিয়ে যান আপনার অনুভূতি। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।